মুগ্ধ ঢাকারই একটা ইউনিভার্সিটির একটা সন্তান, প্রাইভেট ইউনিভার্সিটি, তাই তো? সে কেন সেখানে বলছে যে পানি লাগবে পানি লাগবে করে সে কেন রাস্তায় ঝাঁপিয়ে পড়লো? মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে কেন, ধরেন একটা কোটা সংস্কার আন্দোলন ওরা বলে আর কি, কোটা সংস্কার আন্দোলন। তো কোটা সংস্কার আন্দোলন হলে জেনারেলি পাবলিক ইউনিভার্সিটির ছেলেপেলে এটা নিয়ে টেনশন হওয়ার কথা। একজন রিক্সা চালকের তো টেনশন হওয়ার কথা ছিল না? একজন রিক্সা চালক কেন ডেল্টা হসপিটালের ওই যে সিঁড়িটাতে তাকে গুলি করলো পুলিশ এবং সে ওইখানেই অকাতরে নিজের জীবনটা দিয়ে দিল, আত্মোৎসর্গ করলো। আচ্ছা, যেই ছেলেটা আনাস, তার বয়স তো মাত্র 12 বছর বোধ হয়, সেই মানে 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী, সে কেন চাঙ্কার বলে গুলি খেতে চলে গেল এবং সে কেন একটা মানে লেটার লিখে গেল এবং যেটা তার লাস্ট লেটার হলো কেন? মানে এই যে সমগ্র ব্যাপক জনগোষ্ঠীর অংশগ্রহণ, মানে বাংলাদেশের এই ফ্যাসিবাদকে উৎখাত করার পেছনে এত ব্যাপক জনগোষ্ঠীর অংশগ্রহণ, শিশু থেকে শুরু করে বৃদ্ধ, রিক্সা চালক থেকে শুরু করে প্রফেসর পর্যন্ত, ছাত্র, শ্রমিক, জনতা এবং সৈনিক। আপনি অবশ্যই আমাদের এখানকার যারা আর্মির অফিসার্সগুলো ছিলেন, যারা হচ্ছে গিয়ে সাহসী ভূমিকা পালন করেছেন, তাদের কথা আপনাকে বলতে হবে। তারা কেন এই ভূমিকাটা পালন করলো? এই কেনর উত্তরটা বাংলাদেশের সরকার দলের অনেক সাংসদ, বাংলাদেশের সরকার দলের অনেক নেতাকর্মী কোনোভাবে খুঁজে পাচ্ছেন না। যেদিন তারা খুঁজে পাবেন সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে।